আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছি সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন এটা ভেস্তে যাচ্ছে, এবং এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে। বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে, এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি দুই, জামাত আর এনসিপি, এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএনপি এখান থেকে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হা না ভোট নিয়ে সরকার যেভাবে প্রচার প্রচারণা, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না, সেটা বলবে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাঁকে জিতানোর জন্য, যেটা নিয়েই প্রথমে বেজে গেল যে পেস্কি। এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন, কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারেক কিন্তু এটা বলানো হয়েছে, এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক, বিএনপির কপালে মূলা ঝুলাই দিছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়া দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিছে, ওনারা ক্ষমতায় যেতে পারবে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে, যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন, যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি, এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এখন আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন, এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ, যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসাও, না 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 না। ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলো তো অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি, সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক, কোনো মৌলবাদীর উত্থান না হোক। আর এই মৌলবাদীর উত্থানটা এখন এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এটাকে ঘাড় চাইপা ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা, বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যে ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে, শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি, এটা তারা আসে নাই, সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতেছে, এটা তো ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টিও দাঁড়িয়েছে, জাতীয় পার্টিও যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরও কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আপনার ঠিক 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে, তার মানে ইলেকশন হবে না 7 তারিখের ভিতরে, এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে পারবো। সুতরাং দেখতে থাকেন, চোখ কান খোলা থাকেন, যেই মুহূর্তে যেই নিউজ আসবে সেই নিউজই আমি আপনাদের কাছে নেব। দোয়া করবেন আমার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কৃতজ্ঞতা জানাই, সাবস্ক্রাইব করুন, এবং অনুরোধ জানাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি, যে মুজিব থেকে সজীব, তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ওনার দহিত্র সজীব ওয়াজেদ জয় পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ। তো ঠিক এই জিনিসটাই যাওয়ার আগে আজকে আমি আপনাদের সাথে
দুইটা বিষয়ে ছোট ছোট করে আলোচনা করে যাচ্ছি। একটা হচ্ছে যে আগামী মানে আজকের দিনে এই আজকের দিনে এই সন্ধ্যা 6টার ভেতরেই দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হবে, যেখানে বলা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন। কেউ কেউ বলছে হয়তো ভিডিও বার্তা, অনেক রকম। তবে আমার কাছে এই মুহূর্তে যেই নিউজটুকু আছে সেটা হচ্ছে যে উনি একটা ভয়েস রেকর্ডিং পাঠাবেন, এবং সেখানে ম্যাক্সিমাম সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সাংবাদিকরা হয়তো অনলাইনে যুক্ত হবেন। তার মানে হচ্ছে যে আপনার ওনারা জুম মিটিং হতে পারে বিভিন্ন কিছু, এবং দু চারজন হয়তো আওয়ামী লীগ নেতা যারা আছেন তারা ওই জায়গাটা থাকবেন, যে জননেত্রী শেখ হাসিনার যে ভিডিও বার্তাটি, এটা ভিডিও হতে পারে, আবার ভয়েস রেকর্ড হতে পারে। তবে আমার কাছে এই মুহূর্তে যা আছে তা হচ্ছে ভয়েস রেকর্ডই নাকি হবে। এটা বিশাল স্ক্রিনে দেখানো হতে পারে। আর যদি ভিডিও বার্তা হয় তাহলে তো সেটা হচ্ছে যে আপনার আমাদের সবচেয়ে বড় চাহিদার প্রাপ্তিটা হয়ে যাবে, যে ভিডিও বার্তায় ভিডিওতে ওনাকে দেখা গেছে। এইটা হয়তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ পরিবারকে, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে একটা উৎসাহ এনে দিতে পারবেন। এই যখন অবস্থা, তখন আসলে কালকের এই মিটিংয়ে কি হতে পারে? এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, এখন যেহেতু আমাদের হাতে আরো 7-8 ঘন্টার টাইম আছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে হয়তো 12ই ফেব্রুয়ারি ইলেকশন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কি করণীয়, দেশবাসীর কি করণীয়, এইসব বিষয়ে হয়তো এখানে কিছু আলোচনা আমাদের নেত্রী করতে পারেন, বা কিছু দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এতটুকু নিউজই আছে। এবং এর ভিতরে আপনারা জানেন যে 18 তারিখ আরেকটা হয়েছিল, সেখানে যদিও আমাদের নেত্রী কোনো ভিডিও ভাষণ বা কোনো কথাই বলেননি, সেইখানে আমাদের 4-5 জন নেতা আওয়ামী লীগের তারা কথা বলেছেন, এবং এই কথা বলার পরে কিছু কিছু নেতা সম্বন্ধে অনেকেই বাজে কথাবার্তাও বলা হচ্ছে। সত্য মিথ্যা ভাই সেটা হচ্ছে পরের কথা। তবে আমি এই মুহূর্তে কোনো নেতার বিরুদ্ধে বা কোনো কর্মীর বিরুদ্ধে কিছু বলতে রাজি নই। কারণ হচ্ছে যে আমার চেয়ে আমার নেত্রী অনেক বেশি বুঝেন, ভালো বুঝেন, এবং ওনার কনসার্ন ছাড়া হয়তো কেউ এগুলো করতে পারেনি বলে আমার দৃঢ় ধারণা বা বিশ্বাস। বাকিটা আপনাদের বিষয়। যেমন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলি যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমাদের মাননীয় নেত্রীর সাথে দেখা করেছেন, এবং দীর্ঘ 1.5 ঘন্টার একটি বৈঠক হয়েছে। তাহলে ওনার সাথে কি বৈঠক হলো, কেন দেখা করলেন বা কি হলো, সেটা ওনারাই ভালো জানেন, যেহেতু আমরা বাইরে থেকে কিছুই জানি না। তবে নিউজটা 100% কনফার্ম যে উনি দেখা করেছেন, কথা হয়েছে, তো ওনারাই ভালো বলতে পারবেন। তো যাক সে কথা। তো এ তো গেল আজকের যে আমাদের নেত্রীর যে আপনার কনফারেন্স, যেটা আর কি সাংবাদিক সম্মেলন বা কনফারেন্স যেটাই বলেন। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে গতকালকে সারাদিনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে ওয়াশিংটন টাইমে একটা ভয়েস রেকর্ড পেয়েছে, ওনারা যে জামাতকে সরকার ক্ষমতায় আনতে চায়, সরকার তো না, আমেরিকা ক্ষমতায় আনতে চায়, এই সেই। তো এই বিষয়ে আমার আসলে একটা কথাই আছে, সেটা কি জানেন? এই যে আপনার শাহ আছে না, এই ইরানের যে শাহ, শাহকে শাহ যখন চলে যায় আমেরিকাতে, এরপরে আপনার ফ্রান্স থেকে যখন খামেনি আসে, তাকে কিন্তু এনেছিল কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে। আমেরিকান এয়ারলাইন্সই এখানে নিয়ে এসেছিল। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন, আস্তে আস্তে আমেরিকান এম্বাসি জ্বালানো থেকে শুরু করে সব কিছু। আফগানিস্তানেও মৌলবাদীদের প্রথম ওনারাই আনেন, আমেরিকা। মৌলবাদীদের যুদ্ধ আমেরিকা। আবার এই যে এখন যারা আছেন তালেবান, এদের সাথে মিটিং করে আবার দেশটাকে দিয়ে যায় আমেরিকায়। সিরিয়াতে সেম, এরপরে লিবিয়া সেম, ইরাক একই ঘটনা। আইএস তৈরি করে আমেরিকা, আইএস দমন করে আমেরিকা। তারা কখন কিভাবে করবে এটা একদিন দুই দিনে না, এটা বিশাল একটা পরিকল্পনা থেকে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর।
এখন জামাতকে ওনারা ক্ষমতায় আনছে, হয়তো জামাতকে ক্ষমতায় আনবেন বাংলাদেশে, এরপরে এইখানে মৌলবাদীদের উত্থান দিকে না মারামারি করবেন, এরপরে যে আপনার মায়ানমারের দিকে চোখ রাখতে পারবেন, ওখানে একটা বেস করে চায়নার দিকে চোখ রাখতে পারবেন। সবই বাবা আমেরিকার খেলা। সুতরাং এখানে ওই যে ভয়েস রেকর্ড বা এটা এটা বহুবার বলে আসছি যে জামাত আমেরিকার তৈরি, ক্ষমতায় জামাতকে আনার চেষ্টা আমেরিকা কোমর বেঁধেই করবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং যার বন্ধু আমেরিকা তার কিন্তু শত্রুর দরকার হয় না, এটা হচ্ছে বুঝার বিষয়। তো চলুন যাক আমরা সজীব ওয়াজেদ জয় বিষয়ে কথা বলি, বা মুজিব থেকে সজীব। সজীব ওয়াজেদ জয়ের গত 17 বছরের বিভিন্ন বক্তৃতা বা ইয়ে নিয়ে অনেক কথাবার্তা আছে, ট্রলিং হয়েছে, যেমন কি 10,500 না জানি 11,500 এরকম কোন একটা কথা নিয়ে, আমার সঠিক আসলে মনে নেই। তো এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে, এটা আমার নিজের জীবনের। আমার ছেলে 13 বছর চট্টগ্রাম শহরেই বড় হয়েছে। তো ওকে যখন স্কুলে ভর্তি করা হয় তখনই চট্টগ্রাম শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করানো হয়েছে। 13 বছর বয়স, তার মানে সে যখন ক্লাস 9 পর্যন্ত পড়ে তখনও সে ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিল। তো তাকে আমরা মাঝে মধ্যে শয়তানি করে কি বলতাম জানেন, যে এক কাজ করতো 21 থেকে 39 পর্যন্ত গণো, তখন সে মুখের দিকে দেখে রাখতো 21 থেকে 39। ও বলতো 21টা কি, 21টা কি, যদি আপনি বইলা দেন যে 21টা মানে 21, সে 21 থেকে এবার 201 পর্যন্ত গয়না দিবে, কোনো সমস্যা নেই ইংলিশে। তো যেই না বাংলায় বলবেন আর পারবে না। আর যদি বলেন যে ঠিক আছে 21ই হচ্ছে যে 21, এবার তুমি গণো, খুব কষ্ট করে সে হয়তো 21, 22, 23, 24, 25, 26 পর্যন্ত যাইতে পারে, এরপর আর মিলাইতে পারে না। আর বাকি যে দুইটা আছে পিচি পিচি, ওদের জন্মই বিদেশে, কিন্তু বাংলা কথা আমাদের সাথে সারাক্ষণ বলে। তো যেমন আমি বললাম যে ঠিক আছে ওকে খোদা হাফেজ আমি বাইরে যাচ্ছি, তো ওরা ওকে, আমি গেলাম, যাই যখন ঘুরে আসলাম ভাইয়ে, ওই দৌড়ে আসি, আব্বু তুমি যাইছো, মানে বুঝছেন, আসছো এটা আর বলতে পারে না, যাইছো, ওই যে যাই বলছি, যাইছো, খাইছো, মানে বাংলা ভাষার অবস্থা এরকম। কিন্তু কিছু কিছু বলতে পারে, যা বলতে পারে সেগুলো আপনারা কিন্তু 1 2 গুনতে পারবেন না তারা। অন্য বাকি অনেক কিছুই বলতে পারে, বাংলার অনেক কিছুই বলতে পারে, যদিও ভাষা ঠিক হয় না, কিন্তু বলতে পারে। তো আমি মাঝে মধ্যে ওদেরও বলে এরা হচ্ছে বাংলিশ। তো সজীব জয় সারা জীবনের বেশিরভাগ সময় পড়ালেখার পুরো সময়টা আপনার বিদেশে কাটিয়েছে, সুতরাং বাংলা ভাষার জড়তা আছে। যেমন আমি প্রথমে বিদেশ আসার পরে 17 বছর পরে যখন বাংলাদেশ যাই, তখন আমি বাসা থেকে বেরোয়, আমার এক ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে যখন বেরিয়েছি প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম মানে আমরা শীতের দেশে ছিলাম, 30 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝেন আমার অবস্থা। একটা ছোট পানির বোতল নিয়ে আমি বের হয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরছি। এবং যারা চট্টগ্রাম শহর চেনেন, রেয়াজউদ্দিন বাজার, মানে আপনার রেয়াজউদ্দিন বাজারের মুখে যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচে এই পার থেকে ওই পারে যাব, আমি দাঁড়ায় আছি, ওরা পার হয়ে গেছে, আমি দাঁড়ায় আছি, এবং আমার চিন্তা হচ্ছে সিগন্যাল লাইট জ্বলবে তারপর না আমি পার হবো, গাড়িতে চলতেছে। পরে ওরা সব হাসাহাসি করে আইসা আমার ধরে নিয়ে গেল, আমার কিন্তু ভয় লাগতেছিল, কিন্তু আমি চিটাঙের বড় হওয়া, ওই জায়গার বড় হওয়া ছেলে, আমার কাছে হঠাৎ এটা অভ্যাস। আর ওই যে বোতলটার কথা বললাম, সেই বোতল আমি ওখান থেকে ঘুরে যখন বাসায় চলে আসছি, তখন আমার ফুফাতো ভাই ছিল সাথে, সে বলতেছে কি রে ভাইয়া তুমি বোতল এটা নিয়ে, তো পানি শেষ, তুমি বোতল এটা নিয়ে, আমি যে কোথাও তো বিন পাইলাম না আমি ফেলার জন্য। অভ্যাস মানুষের দাস, অভ্যাস হয়ে গেছে। তো ঠিক সঞ্জীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেও সেম কাহিনী, বা সাইম ওয়াজেদ পুতুলের ক্ষেত্রেও সেম কাহিনী। বাংলায় হয়তো আমাদের চুটুল রাজনীতি ওনারা বুঝেন না, বা চুটুল রাজনীতি হয়তো শিখেন নাই, যার কারণে এই অবস্থা। তবে গত 3 4 দিন আগে আল জাজিরার সেই ইংলিশ ভাষণটা তো শুনেছেন, সেটা কিন্তু আমার দ্বারা আবার ওই যে মোংলা মাসুদ বা আপনার ভাইরাল সিদ্দিকের ইংলিশ না, বা তারেক জিয়ার ইংলিশও না। তবে হ্যাঁ, তারেক জিয়ার মেয়ে আবার কিন্তু খুব ওয়েল অ্যান্ড গুড ইংলিশ বলে, কারণ হচ্ছে সে এখানে পড়ালেখা করছে। 2 4 5 বছর এখানে যারা পড়ালেখা করে তাদের ভোকাবুলারি অন্যরকম হয়ে যায়। যেটা হয়তো আমি আজকে 9 বছর ইংল্যান্ডে থেকে আমি যা পারছি, সেখানে 3 বছর কোনো একটা ছেলে যখন পড়ালেখা করে, অরিজিনাল পড়ালেখা, তার ভোকাবুলারি আমার
1 কোটি গুণ ভালো হয়, এটা বুঝতে হবে। তো সজীব জয়ের একটা কথাই কিন্তু আমার খুব মজা লেগেছে, সেটা কি জানেন? আপনারা যদি একটু চিন্তা করেন, এই জিনিসটাই কিন্তু আমরা আসলে তুলে আনা উচিত ছিল গত 17 মাসে। বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা হত্যা করেছে, মানুষ হত্যা, এই সেই। আসলে যদি শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতেন তাহলে উনি ক্ষমতায় থাকতেন আজকে। আপনার ইরানের দিকে তাকান, ওরা নাকি 26,000 লোককে নাকি হত্যা করেছে, তার মানে 26,000 লোককে মাইরাও ক্ষমতায় রয়েছে ইরানের খামেনি। তাহলে মারছি তো মারছি, আর রাজাকার আলবদর মাইরা তো আর সমস্যা নেই। কিন্তু শেখ হাসিনা রক্তের হোলি খেলা খেলতে চান নাই, যার কারণে উনি ক্ষমতায় ছিলেন না। আবার দেখেন, উনি যদি দেশকে ভালো না বাসতেন, দেশের প্রতি যদি মায়া মহব্বত না থাকতো, তাহলে উনি এখন দিল্লিতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারতেন, কারণ উনি তো পদত্যাগ করেন, কেউ দেখাইতে পারবে না। এবং বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ, বিডিআর, আর্মি, সিভিল, সব জায়গায় চিঠি দিয়ে বলতেন তোমাদের যা যোগাযোগ আমার সাথে করতে হবে অন্য কারোর সাথে করতে। কি করতে পারতেন আপনি? কিছুই করতে পারতেন না, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কিছুই উনি করেননি, কারণ দেশের মানুষকে ভালোবাসেন। উনি চায়নি যে কারো রক্তের উপর পাড়া দিয়ে উনি ক্ষমতায় থাকবেন, যার কারণে উনি ওই দিন 5 তারিখ দেশ ত্যাগ করেছিলেন। আপনাদের দাবিটা কি জানি ছিল? কোটা না মেধা। এই যে এখন হাদি মারা গেল, একটা কথা বলি আপনাকে, হাদি মারা গেছে, হাদির ওয়াইফকে যদি 5 কোটি টাকার এফডিআরও কইরা দেয়, আমার কিছু বলার নাই। ওকে, ওয়েল অ্যান্ড গুড। ওর সন্তানের সারা জীবন যদি রাষ্ট্রীয় খরচে ওর পড়ালেখা হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। বাড়িও যদি, অ্যাপার্টমেন্টও যদি দিয়ে তো আমার দুঃখ নেই। কিন্তু সেটা না করে হাদির 6 ভাইয়ের বোনের জন্য এত কিছু করার কি দরকার? হাদির ভাইকে কি কারণে লন্ডন পাঠানো হচ্ছে? কি এমন কাহিনী আছে? এটা তো অবস্থা এমন কিছু কি জানেন, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হাদির বউয়ের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি, সন্তানের জন্য কিছু দেওয়া হয়নি, এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, কিছুই করা হয়নি। কিন্তু ভাইয়ের জন্য, বোনের জন্য কেন? ও ভাইয়ে কি করছে? ওর বোনে কি করছে? এর বাপে কি করছে? ঠিক আছে, আমি দূরে ধরলাম বাপ পর্যন্ত, ঠিক আছে, বাপে কিছু, বাপের হয়তো কিছু পয়সা করে দিত, ভাইরে ব্রিটেন পাঠাইতে হবে কেন? এগুলো হচ্ছে যে কোটা। আর সজীব জয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে সজীব জয়ের এই ভিডিও কনভারসেশন বা ইন্টারভিউটা ওয়েল অ্যান্ড গুড, 100%। তবে আমার কাছে একটা জিনিস লাগে কি জানেন, যে আসলে বাংলাদেশে নোংরা পলিটিক্সে এসে এই ছেলে বা মেয়েগুলো টিকবে কিনা। কারণ এরা তো বাংলাদেশের মতো এত নোংরা পলিটিক্সের বা নোংরা জায়গায় মানুষ হয়নি, মানুষ হয়েছে ভালো জায়গায়। ব্রিটেনে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, ওখানে বাবা মা দাদা দাদি দিয়ে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয়। সেই জায়গায় এসে এত প্রচণ্ড রকম পড়ালেখা করার পরে এই চিটিং বাটপারদের সাথে টিকবে কি না, সেইটা নিয়ে আসলে আমার প্রচণ্ড সন্দেহ আছে, যে এদের সাথে উনি পারবেন কিনা। তারপরও চাই, ঠিক আছে, অনেকেই বলছেন যে আমাদের নেত্রী হয়তো অবসরে যাবেন, তো অবসরে গিয়ে হয়তো সজীব জয়ের হাতে বা সাইমো ওয়াজেদ পুতুলের হাতে দিতে পারেন। তো আমার মনে হয় যেন এটা আরও 10 বছর আগ থেকে ওদেরকে ওভাবে ট্রেন করে ওঠানো উচিত ছিল, সমস্ত কিছুতে ট্রেন করে উঠানো। যদিও ট্রেন করতে পারে নাই বা করে নাই, এই জায়গায় আওয়ামী লীগ বিএনপির চেয়ে পিছিয়ে আছে। কারণ খালেদা জিয়া জীবিত অবস্থায় তারেককে ট্রেন করেছে, তারেক জীবিত অবস্থায় তারেকের মেয়েকে ট্রেন করছে, এটা। সুতরাং দেখি যে আমরা কিভাবে কি হয়। তবে আজকে আমাদের নেত্রী কি বলেন সেটার উপর নির্ভর করছে, এবং আওয়ামী লীগ কোন পথে আগাবে সেটার উপরও সব কিছু নির্ভর করছে। তো দেখা যাক কি হয়, যা করবে ভালোর জন্যই করবে। নেত্রী যেহেতু বেঁচে আছে, উনি ভালোর জন্যই করবে, ভালো বুঝেই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।